কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য খুবই একটি ভালো অপরচুনিটি নিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ইয়েস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সর্বমোট 27টি ভ্যাকেন্সিতে, ইয়েস 27টি ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। ইয়েস, তোমরা যারা ত্রিপুরার চাকরি প্রত্যাশী এবং ব্যাংকিং জবের জন্য ইন্টারেস্টেড রয়েছ, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি ইয়েস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে। কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে এই ফায়দাটা তোমরা উঠাবে, কিভাবে তোমাদের প্লেসমেন্টটাকে পাকাপোক্ত করবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে A to Z তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা তোমাদের দেখতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, অনেকে তোমরা এত ভ্যাকেন্সি দেখে হয়তো বা মনে হচ্ছে এটা ফেক ভিডিও বা কিছু, তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এই চ্যানেলে যা কিছু ভিডিও আপলোড হবে সব কিছু আমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই ভিডিও বা পিডিএফগুলো নোটিফিকেশানগুলো উঠিয়ে নিয়ে আসি বা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সামনে আমরা তুলে ধরি। সুতরাং তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো যে এখানে যাই কিছু জব নোটিফিকেশান দেওয়া হবে সম্পূর্ণটা 100% রাইট। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক TTADC, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, SSC, CHL, MTS, CGL, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিওন, রেলওয়ে, RPF কনস্টেবল, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস বা ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। আমাদের নোটের কোয়ালিটি কেমন হয়ে থাকে অবশ্যই তোমরা জানো। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাটে আমাদের কাছে রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আর তাছাড়া আমি কিছুদিন আগে কমিউনিটিতে একটি পোস্ট করেছি 2-4 দিন আগে, যে আমাদের GK PDF এর মধ্যে কিছু কারেকশন করতে হবে, কিছু কোশ্চেন আমাদের রং রয়েছে, সেগুলো কারেকশনের কাজ চলছে। তোমাদের মেসেজ বা কল করতে হবে না, তোমরা যে প্ল্যাটফর্মে আমাদের থেকে নিয়েছো, দ্যাট মিনস টেলিগ্রামে নিয়েছো, টেলিগ্রামে আমরা সেম প্ল্যাটফর্মে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, মনে রাখবে সততাই আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। ঠিক আছে, চলো আমরা নোটিফিকেশনটা তোমাদের কাছে তুলে ধরছি। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফ্রম এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিসশিপ। এখানে অ্যাপ্রেন্টিসশিপ করানো হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে 1 বছরের জন্য। অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে তোমাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে এবং তোমরা এতটুকু জানো যে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে কতটা ফায়দা। কিছুদিন পর রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করাচ্ছে, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও অ্যাপ্রেন্টিসশিপ করাচ্ছে। যদি তুমি ব্যাংকিং জবের উপরে ইন্টারেস্টেড রয়েছো, তাহলে আমি বলবো অবশ্যই তুমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে নেবে এবং ট্রেনিং দৌরান কিন্তু তোমাদের একটি স্টাইপেন্ডও প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে 30/6/2024 থেকে, যা চলবে 14/7/2024 পর্যন্ত। এবং তোমাদের একটি অনলাইন এক্সাম এখানে কন্ডাক্ট হবে, সেই অনলাইন এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য সিলেকশন করা হবে, যা হবে 28/7/2024। এর কী কী সিলেবাস থাকছে, কত নম্বরের এক্সাম হচ্ছে, সব কিছু আমরা জানিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, চলো এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন দুটি ওয়েবসাইটের মধ্যে আবেদন করে নিতে পারবে, যা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। প্রথমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কোন কোন স্টেটের জন্য কতগুলা ভ্যাকেন্সি রয়েছে বা কতগুলা সিট রয়েছে। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের স্টেট ত্রিপুরাতে চলে যাচ্ছি। দেখো ত্রিপুরাতে যাওয়ার পরে এখানে দেখো ত্রিপুরা রয়েছে। ঠিক আছে, ত্রিপুরা তোমরা দেখতে পাচ্ছ, ত্রিপুরার জন্য রয়েছে দেখো আগরতলার জন্য সর্বমোট ভ্যাকেন্সি কয়টা রয়েছে? 13টা ভ্যাকেন্সি রয়েছে। তার মানে ত্রিপুরার জন্য সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 13টা। এর মধ্যে SCদের জন্য 2টা, STদের জন্য 4টা, OBCদের জন্য ভ্যাকেন্সি নেই। তোমরা যারা OBC ক্যান্ডিডেট, তোমরা UR ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবে। EWS এর জন্য 1টা, URদের জন্য রয়েছে 6টা ভ্যাকেন্সি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কতটা? 13টা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য। তোমরা 13টা ভ্যাকেন্সি এত মন খারাপ করবে না, 13টা ভ্যাকেন্সি তুমি অ্যাপ্লাই করো, ভালো করে একটু প্রিপারেশন করে লিখিত পরীক্ষাটা ভালো করে দাও, অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো, তোমার জন্য বেনিফিট হবে। ঠিক আছে, চলো তারপর তোমাদের বাকি তোমাদের ক্রাইটেরিয়াতে যাচ্ছি আমি। এইজ দেখে নাও, তো এইজ তোমাদের এখানে চাওয়া হচ্ছে 20 থেকে 30 বছর। 20 বছর থেকে 30 বছর তোমাদের চাওয়া হচ্ছে, যা 30/6/2024 হিসাবে যদি 20 থেকে 28 বছর 20 বছর থেকে 28 বছর তোমাদের এইজ হয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা SC ST রয়েছে 5 বছরের রিল্যাক্সেশন
ওবিসিরা 3 বছরের রিল্যাক্সেশন, যারা ইডাব্লিউএস রয়েছে তোমরা কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। তবে ত্রিপুরার যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু এই 3 বছর রিল্যাক্সেশনটা পাবে না। কেন? ত্রিপুরাতে ওবিসির জন্য ভ্যাকেন্সি পোস্ট নেই। তোমরা যদি 28 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তুমি জেনারেলের কোঠা থেকে আবেদন করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, চলো তারপরে তোমাদের এখানে রয়েছে কি, নেক্সট রয়েছে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। হ্যাঁ, বাকি অনেক কিছু রুলস রেগুলেশন রয়েছে যেগুলো এগুলো তোমাদের এত একটা দরকার নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে। তুমি যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েট তোমাকে হতেই হবে। এখানে কোনো নাম্বারের কোনো ধরাবান্ধা নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই তোমরা আবেদন করতে পারবে, এর নিচে কিন্তু এখানে আবেদন করা যাবে না। সুতরাং তোমরা বুঝতে পারছো গ্রাজুয়েশন লেভেলের ভালো একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে কিন্তু তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পার্মানেন্ট জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা তোমাকে হেল্প করবে, যেটা তুমি এখন বুঝতে পারছো না হয়তো বা। ঠিক আছে, চলো তারপরে বলা হয়েছে তোমাদের এখানে ফিজিক্যালি এবং মেডিকেল তোমাদের ফিটনেস থাকতে হবে, ফিজিক্যালি এবং মেন্টালি তোমাকে ফিটনেস থাকতে হবে। তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে, 1 বছরের ট্রেনিং করা হবে, স্টাইপেন্ড দেওয়া হবে। রুরাল এবং সেমি আরবান যে ব্রাঞ্চ ক্যাটাগরি রয়েছে সেখানে তোমাদের 10,000 টাকা দেওয়া হবে, আরবান ক্যাটাগরিতে 12,000 টাকা এবং মেট্রো সিটিতে 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ত্রিপুরা তুমি ধরে নিতে পারো তুমি 10 থেকে 12,000 টাকা স্টাইপেন্ড পার মান্থ পেয়ে যাবে ডিউরিং দ্য ট্রেনিং। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে। এই ডকুমেন্টগুলো তুমি সঙ্গে রাখবে: আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফরম্যাট যেটা 1 কেবির মধ্যে হতে হবে, বানিয়ে নেবে, এবং কোয়ালিফিকেশান ডিগ্রি প্রফেশনাল সার্টিফিকেট এগুলো তুমি সঙ্গে পিডিএফ রূপে তোমাকে এখানে আপলোড দিতে হবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফি তোমাদের কত টাকা লাগছে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের লাগছে 944 টাকা, যেটা 800 টাকা, সঙ্গে জিএসটি মিলিয়ে 944 টাকা। ফিমেল SC STদের রয়েছে 708 টাকা জিএসটি সমেত, এমনি ফি লাগবে 600 টাকা, এবং পিডাব্লিউডিদের লাগছে 472 টাকা জিএসটি সমেত। এত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হবে? সিলেকশন তোমাদের একটি লিখিত পরীক্ষা হচ্ছে, যা হবে 28/7/2024 অনলাইন বেস লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের MCQ টাইপের থাকছে সবগুলো। কী কী থাকছে দেখো: জেনারেল এবং ফাইন্যান্স অ্যাওয়ারনেসের উপর 25টি কোয়েশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ 25টি কোয়েশ্চেন 25 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপ রিজনিং অ্যাপটিটিউড 25টি কোয়েশ্চেন 25 মার্ক, এবং কম্পিউটার নলেজ 25টি কোয়েশ্চেন 25 মার্ক। সর্বমোট 100টি কোয়েশ্চেন 100 মার্ক, তার জন্য সময় পাবে তুমি 60 মিনিট। মিডিয়াম হিন্দি এবং ইংলিশ দুটি মিডিয়ামে দিতে পারবে, বাংলা মিডিয়ামে এক্সাম দিতে পারবে না। বাট এখানে তোমাদের আরও সঙ্গে কোয়ালিফিকেশান লাগবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে, একটি লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে। বাট যদি তোমাদের 10th এবং 12-এ যদি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে তুমি পরীক্ষা দিয়ে থাকো সেই বোর্ড থেকে, বা তোমার যদি তুমি মনে করো যে ত্রিপুরা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ককবরক, তুমি বাংলা ককবরকে যদি 10th এবং 12 পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের সেই টেস্টটা আর দিতে হবে না। বুঝতে পারছো? ওকে, যারা বাংলা মিডিয়ামে রয়েছো 12 এবং 10th বাংলা মিডিয়াম থেকে দিয়েছো, মাধ্যমিক 12, তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে না। ঠিক আছে, যারা ইংলিশ মিডিয়াম থেকে তোমাদের কিন্তু দিতে হবে, কেন ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ককবরক। ঠিক আছে, ককবরক হলো সেম। তারপরে মেডিকেল এক্সামিনেশন, একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাকে দিতে হবে যারা লিখিত পরীক্ষা সিলেকশন হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কী কী তোমাদের লাগছে। সেই অফিসিয়াল ওয়েবসাইট দুটো রয়েছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটে এখন আমরা যাব, গিয়ে তোমাদেরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে আমরা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। চলো আমরা অ্যাপ্লাই লিঙ্কে এসে পড়েছি। অ্যাপ্লাই যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট কানেক্ট হবে। আর নোটিফিকেশানটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট রিড করে নেবে। ঠিক আছে, টেলিগ্রামে যারা জয়েন করেনি কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, দেখো এই লিঙ্কে তুমি আসার পরে এখানে তুমি দেখছো 3 লাইনার রয়েছে, এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আসবে কেরিয়ার অপরচুনিটি। তুমি দেখতে পাচ্ছ কেরিয়ার অপরচুনিটির মধ্যে তুমি যখন ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে কি আসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিসশিপ, এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এই পেজটা ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, PNB অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, এখানে অ্যাপ্রেন্টিসশিপ ফর্মটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটা তুমি রয়েছে, তুমি দেখতে পারবে ইংলিশে হিন্দিতে। এখানে ক্লিক করে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে। আমরা চলে যাব এখন অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করি, দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করার পরে
আমাদের সামনে এই পেজটা ওপেন হচ্ছে। ইয়েস, এই পেজটা ওপেন হওয়ার পরে তুমি দেখো, আমি কিন্তু সম্পূর্ণটা অনলাইনে করছি, তোমরা একটু দেখে নাও। এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাপ্রেন্টিসশিপ উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লাস্ট ডেট 14 জুলাই 2030। মানে আমি যেটা তোমাদেরকে লাস্ট ডেটটা বলেছি, যেটা 30 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 14 জুলাই। এখানে তুমি দেখো কীভাবে তুমি ফিল আপ করবে। এখানে ইমেল আইডি, তোমার এখানে ইমেলটা দেবে। আমি ফিল আপ করবো না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইউর ইমেল অ্যাড্রেস। ইমেলটা কিন্তু একদম সুন্দরভাবে ইমেল দেবে। ইমেল দিয়ে এখানে বলা হয়েছে ইউর NATS এনরোলমেন্ট নাম্বার, এটা অপশনাল, এটা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল, সেটা অপশনাল, এগুলো তোমাদের কোনো সমস্যা নেই, এগুলো ফিল করার প্রয়োজন নেই, থাকলে দিয়ে দেবে। চলো, এখানে বলা হয়েছে ইউর নেম, তোমার নামটা দেবে। ইউর ডেট অফ বার্থ, এখানে সুন্দরভাবে ডেট অফ বার্থটা বসাবে। ইউর জেন্ডার, এখানে জেন্ডার বসাবে। জেন্ডার বসানোর পরে ইউর রেজিস্ট্রেশন ইমেল আইডি, ইমেল আইডিটা আবার এগেন রেজিস্ট্রেশন ইমেল আইডিটা ভালো করে বসাবে। ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা পারফেক্টভাবে বসাবে। বসানোর পরে ইউর আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসাবে। এবং ইউর ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ক্যাটাগরির বক্সে তুমি ক্লিক করে দেবে যেটা থেকে বিলং করছো। তারপরে এখানে বলা হয়েছে ইউর এলিজিবল এক্সাম ফি, তুমি এক্সাম ফিটা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই এক্সাম ফিটা এখানে ক্লিক করে দেবে। যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে উপরটাতে ক্লিক করবে, SC ST হলে এটাতে ক্লিক করবে এবং PWD হলে নিচেরটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে বলা হয়েছে ইউর স্ক্রিপ্ট নেম, এটা শুধু অনলি মাত্র PWBD ক্যান্ডিডেটদের জন্য এখানে বসিয়ে দেবে। তারপর রয়েছে ইউর স্ক্রিপ্ট আধার নাম্বার, যারা PWBD ক্যান্ডিডেটরা যারা আছো তোমরা শুধু এখানে বসিয়ে দেবে। বলা হচ্ছে ইউর স্ক্রিপ্ট ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ইউর স্ক্রিপ্ট জেন্ডার, জেন্ডার বসিয়ে দেবে যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে। এবং ইউর গ্র্যাজুয়েশন ডিগ্রি, এখানে চলো এটা যেগুলো দেখো, যেগুলো স্টার মার্ক করা আছে লাল রেড কালারে, এগুলো তোমাকে মাস্ট ফিল করতে হবে। ইউর ডিগ্রি, তুমি বিকম হলে বিকম, BA হলে BA, BSc হলে BSc, এখানে তুমি বা আদার কোয়ালিফিকেশন হলে আদারে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে ইউর গ্র্যাজুয়েশন কলেজ নেম, তুমি কোন কলেজ থেকে করেছো কলেজের নামটা অবশ্যই দেবে। এবং এখানে বলা হয়েছে মান্থ অ্যান্ড ইয়ার অফ ইউর গ্র্যাজুয়েশন স্টার্টেড ইন মার্কশিট, এখানে তুমি কোন ইয়ারে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো এটা দেবে। হ্যাঁ, মান্থ অ্যান্ড ইয়ার অফ দ্য ইউর গ্র্যাজুয়েশন অ্যান্ড স্টার্টেড ইন মার্কশিট, ঠিক আছে, বসাবে। ইউর ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি নেমটা অবশ্যই তুমি এখানে বসাবে। বসানোর পরে ইউর স্টেটস লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ কি এখানে তুমি বসাবে। তুমি যদি বেঙ্গলি ইউজ করে বেঙ্গলি বসাবে, ককবরক হলে ককবরক বসাবে, ঠিক আছে। চলো, তারপরে ক্যান ইউ স্পিক অ্যান্ড রিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, ইয়েসে বসাবে। হ্যাঁ, এটা লাগবেই, নো হলে হবে না। চলো, তারপর রয়েছে ইউ আর প্রেজেন্টলি রেসিডেন্ট ইন হুইচ স্টেট, ইউআরটি ত্রিপুরা বসাবে। তারপর রয়েছে হুইচ সার্কেল অফ PNB উইথিন ইউর স্টেট, কোন সার্কেলে রয়েছে, এটা ত্রিপুরা সার্কেল, এখানে বসিয়ে দেখবে বা তোমাদের ভ্যাকেন্সি নোটিশে রয়েছে সেটা দেখে বসিয়ে দেবে, ঠিক আছে। চলো, তারপরে বলা হয়েছে এখানে চুজ ম্যাক্সিমাম 10 ডিস্ট্রিক্ট, ইউ চুজ, তুমি 10 ডিস্ট্রিক্ট তুমি প্রেফারেন্স দিতে পারবে, মানে কোনটাতে তোমার প্রথম পোস্টিং হলে ভালো হয়, কোনটাতে সেকেন্ড পোস্টিং হলে ভালো হয়। ত্রিপুরা যেহেতু 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, তুমি 10টা দিতে হবে না, 8টা দিলেও পারো বা 5-6টা দিলেও পারো বা একটা দিলেও পারো, এটা তোমার ব্যাপার। কীভাবে বসাবে দেখো, ABC PQ এভাবে ওরা দেখিয়ে দিয়েছে। তুমি যদি মনে করো যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট রেফারেন্স, ওয়েস্ট লেখে 1 দেবে, সাউথ হলে সাউথ লেখে 2 দেবে, এভাবে তুমি বসিয়ে দেবে, ঠিক আছে। চলো, তারপরে এটা রিড করে কনফার্ম ইয়েসে দেবে। ইয়েসে দেওয়ার পরে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করার পরে মনে রাখবে এখানে তোমাদের ইমেলে একটি কি বলা হয়েছে, একটি মেসেজ যাবে, ওইখানে তোমার যে পেমেন্ট করার যে অপশনটা সেখানে থাকবে, সেই পেমেন্ট অপশনে গিয়ে কিন্তু তুমি পেমেন্টটা করে দেবে। এটা 24 ঘন্টার মধ্যে তোমার ইমেলে পৌঁছে যাবে। সেখানে ক্লিক করে তুমি পেমেন্ট যে মেথডে হোক তুমি পেমেন্টটা করে দেবে। পেমেন্ট করার দেওয়ার পরে সাকসেসফুলি তোমার একটা ইমেলে নেক্সট একটা মেসেজ আসবে সাকসেসফুলি। তারপরে তোমাকে ওয়েট করতে হবে, ও PNB থেকে তোমাকে নেক্সট 28 তারিখ যে এক্সাম হচ্ছে তার জন্য তোমাকে ওরা অ্যাডমিট কার্ড অনলাইন পাঠাবে না কি করবে এটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে, যেটা আমরা তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবো। তাহলে আশা করি সম্পূর্ণ প্রসেসটা তোমরা বুঝতে পারছো, কোনো ডাউট নেই। ওকে, তাহলে তোমরা নিচে ভিডিও ডেসক্রিপশন রয়েছে সেই লিঙ্কে গিয়ে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে, যারা উইলিং রয়েছে। ওকে, আর যখন কোনো ফার্দার আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা জানিয়ে দেবো। প্রিপারেশন ভালো করেই করো, তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু সাপোর্ট প্রয়োজন আমরা তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। কর্মবার্তা অনলাইন তোমরা জানো সবসময় সততার সঙ্গে কাজ করে এসেছে, সততার সঙ্গে কাজ করবে এবং যেটুকু হেল্পের প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমরা হেল্প করব, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।